হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি জিডির আজকের অর্থাৎ 21শে ফেব্রুয়ারির প্রথম শিফটের প্রশ্ন। দেখো, আজকের প্রথম শিফটের যতগুলো প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ছিলেন? তিনি সানাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, সানাই। এছাড়া ওস্তাদ বিসমিল্লাহ খান কত সালে ভারতরত্ন পুরস্কার পান? দেখো, তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এবং তিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। দলীপ ট্রফি কিসের সাথে সম্পর্কিত? দলীপ ট্রফি সেটা কিসের সাথে সম্পর্কিত? দেখো, দলীপ ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত, ক্রিকেট। এছাড়া ক্রিকেটের সাথে আর কী কী সম্পর্কিত, যেমন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, এশিয়া কাপ, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি, নাইডু ট্রফি, দেওধর ট্রফি, বিজয় হাজারে ট্রফি, এগুলো সবই কিন্তু এই ক্রিকেটের সাথেই সম্পর্কিত। সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? দেখো, তিনি 1925 সালে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন। তো কত সালে সভাপতিত্ব করেছিলেন? 1925 সালে। আর কোন অধিবেশনে? কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন। এবং তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। প্রথম সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট, কিন্তু তিনি হলেন বিদেশি। যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, সেক্ষেত্রে হবে এই সরোজিনী নাইডু। সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে অনুচ্ছেদ 280 নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা হয়েছে। অর্থ কমিশন গঠিত হয়েছিল 1951 সালে। প্রথম যে অর্থ কমিশন, তার চেয়ারম্যান কে ছিলেন? কে.সি. নিয়োগী। এছাড়া যে 15তম অর্থ কমিশন, সেটার চেয়ারম্যান কে হলেন, কে আছেন 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান? এন.কে. সিং। আর সম্প্রতি 16তম অর্থ কমিশন গঠন করা হয়েছে। তো সেই 16তম অর্থ কমিশনের যে যিনি চেয়ারম্যান, তিনি হলেন অরবিন্দ পানগাড়িয়া। নেক্সট, হর্ষবর্ধনের সাম্রাজ্যে রাজস্ব কত ভাগে বিভক্ত ছিল? হর্ষবর্ধনের সাম্রাজ্যে রাজস্ব কত ভাগে বিভক্ত ছিল? রাজস্ব 4 ভাগে বিভক্ত ছিল। অপশন 4 অপশন ছিল, 4 ভাগে বিভক্ত ছিল। দেখো, হর্ষবর্ধন 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। তিনি ছিলেন পুষ্যবতী বংশের শাসক। এছাড়া হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। লাবণী ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? লাবণী ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? এটা হলো মহারাষ্ট্রের একটা বিখ্যাত লোকনৃত্য, মহারাষ্ট্র। এছাড়া মহারাষ্ট্রের আর কি কি লোকনৃত্য দেখা যায়, যেমন লেজিম, ধানগাড়ি গাজা, কলি নৃত্য, তামাশা, এগুলো সবই কিন্তু মহারাষ্ট্রের লোকনৃত্য। নিম্নের দেশগুলির মধ্যে কোনটি অখণ্ড ভারতের অংশ ছিল? নিম্নের দেশগুলির মধ্যে কোনটি অখণ্ড ভারতের অংশ ছিল? দেখো, প্রথমত বলি যে অখণ্ড ভারতের অংশ ছিল কোন কোন দেশগুলি ছিল? আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, তিব্বত, মালয়েশিয়া, ইরান। এই সমস্ত দেশগুলোই অখণ্ড ভারতের অংশ ছিল। কিন্তু প্রশ্নে ছিল কেবলমাত্র দুটো দেশের নাম। সেই দুটি দেশ কি কি ছিল? বাংলাদেশ ও পাকিস্তান। তাহলে যে অপশনটাই ছিল বাংলাদেশ পাকিস্তান, সেটাই হবে যে এই দেশ দুটি অখণ্ড ভারতের অংশ ছিল, তাহলে বাংলাদেশ ও পাকিস্তান। লোসার উৎসব কি উপলক্ষে পালিত হয়? লোসার যে উৎসব, সেটা কি উপলক্ষে পালিত হয়? লোসার উৎসব পালিত হয় নববর্ষ উপলক্ষে। নববর্ষ, দেখো লাদাখের যে নববর্ষ উৎসব, সেটাকে বলা হয় লোসার উৎসব। তার নববর্ষ উপলক্ষে লোসার উৎসব পালিত হয় এবং এই উৎসব 15 দিন ধরে চলে। 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের মহিলা শিক্ষার হার সবচেয়ে কম? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের মহিলা শিক্ষার বা সাক্ষরতার হার সবচেয়ে কম? এটা হলো রাজস্থান। রাজস্থানের মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম, রাজস্থান। নৃত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার কোনটি? নৃত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার কোনটি? এটা হলো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার হলো নৃত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার। এবং এই যে সঙ্গীত নাটক একাডেমি, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1952 সালে। ভারতের সংবিধানে অনুচ্ছেদ 20 কিসের সাথে সম্পর্কিত? ভারতের সংবিধানে অনুচ্ছেদ 20 কিসের সাথে সম্পর্কিত? দেখো, এটা
অপরাধের জন্য যে শাস্তির ক্ষেত্রে সুরক্ষা, অপরাধের জন্য শাস্তির ক্ষেত্রে সুরক্ষা এর সাথে সম্পর্কিত অনুচ্ছেদ 20। 2023 সালে মহারাষ্ট্র সরকার শিল্পরত্ন পুরস্কারে কাকে সম্মানিত করেছেন? 2023 সালে মহারাষ্ট্র সরকার শিল্পরত্ন পুরস্কারে কাকে সম্মানিত করেছেন? এটা করেছেন রতন টাটা। শ্রী রতন টাটাকে মহারাষ্ট্র সরকার শিল্পরত্ন পুরস্কারে সম্মানিত করেছেন। সবুজ বিপ্লব অন্য কী নামে পরিচিত? সবুজ বিপ্লব অন্য কী নামে পরিচিত? দেখো, সবুজ বিপ্লব অন্য যে নামে পরিচিত সেটা হলো যে সবুজ বিপ্লব গম বিপ্লব বলা হয়। সবুজ বিপ্লবকে গম বিপ্লবও বলা হয়। কারণ কি? সবুজ বিপ্লবের অধীনে গমের উৎপাদন, অর্থাৎ গমের যে উৎপাদন সেটার সাফল্য ছিল সর্বাধিক। অন্যান্য ক্ষেত্রে সফলতা এসেছিল, তার মধ্যে সবথেকে বেশি যেটা সফল হয়েছিল সেটা হলো গমের উৎপাদন বৃদ্ধি। সেই জন্য একে গম বিপ্লবও বলা হয়। গম বিপ্লবও বলা হয়। নেক্সট, আনাকা অলঙ্কামণি, আনাকা অলঙ্কামণি কোন খেলার সাথে সম্পর্কিত? আনাকা অলঙ্কামণি কোন খেলার সাথে সম্পর্কিত? তিনি কোয়াশ খেলার সাথে সম্পর্কিত। কোয়াশ খেলার সাথে সম্পর্কিত আনাকা অলঙ্কামণি। নেক্সট, সবুজ বিপ্লব কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সবুজ বিপ্লব কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? অপশানে ছিল কৃষি, রাসায়নিক, শিল্প ও আর একটা অপশান ছিল। তো সবুজ বিপ্লব কৃষির সাথে সম্পর্কিত। কৃষিকাজের সাথে সম্পর্কিত, কৃষির সাথে সম্পর্কিত। থিওরি অফ রিলেটিভিটি কে দিয়েছিলেন? এই সিদ্ধান্তটা কার? থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতার তত্ত্ব, এটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইনের হলো থিওরি অফ রিলেটিভিটি। তো এই ছিল আজকের অর্থাৎ 21শে ফেব্রুয়ারির প্রথম শিফটের কিছু গুরুত্বপূর্ণ জিকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই। ওকে, বাই।